কন্টেস্টের আয়োজন করেছি দীপশিখা অনুষ্ঠানের পক্ষ থেকে। আর সেই কুইজ কন্টেস্ট স্পন্সর করছে প্রিয় গোপাল বিষয়, কো স্পন্সর করছে বাজেট বাজার এবং আমাদের মিডিয়া পার্টনার নোবেল বাংলা। এই অনুষ্ঠানটি নোবেল বাংলায় দেখা যাবে। আমরা চলে যাব সোজা কুইজে, কারণ রাত অনেকটা বাড়ছে, মানুষের ধৈর্য কমছে। আসুন একবার কথা বলে নিই। আর কুইজে আমরা প্রত্যেককেই প্রাইজ দেব। সেই প্রাইজ কি দিচ্ছি এবং কোয়েশ্চেন কি হচ্ছে সেটা দেখাবো। নাম বলো। শিয়া দাস। আজকে ভাইফোঁটা। ভাইফোঁটা দিয়েছো? না, আমি দিইনি। দাও। আচ্ছা বলো তো, ভাইফোঁটায় জমিদার কাকে ফোঁটা দেয়? জমকে। Very good. ও আমাদের প্রথম পুরস্কার বিজয়ী। ওর হাতে আমরা তুলে দেব প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পেন এবং বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট ভাউচার, যেটা নিয়ে তুমি শপিং করতে গেলে 10% অফার পাবে বাজেট বাজারে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ওকে। নাম কি আপনার? সঙ্গীতা দাস। ভাইফোঁটা আজকে ভাইফোঁটা দিয়েছেন? আমরা বলুন তো, ভাইফোঁটা যে দিই সেটা কার ঘরে কাটা দিই? জমের দুয়ার। একদম পারফেক্ট আনসার করেছেন। জমের দুয়ারে আমরা কাটা দিই আমাদের ভাইদের মঙ্গল কামনায়। আমরা ওনার হাতে তুলে দেব প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট, আর বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, যেটা নিয়ে আপনি ওখানে শপিং করলে 10% অফার পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে একটা ছোট্ট বন্ধু রয়েছে, ওর সঙ্গে কথা বলবো। এসো, তোমার নাম কি? মিনাল রায়। কি আরেকবার বলো। মিনাল রায়। আচ্ছা বলো তো, তুমি কি ঠাকুর দেখতে এসেছো? কি? কোন ঠাকুর দেখতে এসেছো? কালী ঠাকুর রয়েছে। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকে? শিব। একদম, ও একদম ঠিক উত্তর দিয়েছে। ওর হাতে তুলে দেব আমরা গিফট। রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর একটা ছোট্ট গিফট, সঙ্গে থাকছে বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আবার কুইজে চলে যাব। তার আগে আমরা একটু দেখে নিই যে আজকের এই সারা রাত ঠাকুর দেখার প্ল্যানিং নিয়ে কে কে এসেছে। আমরা পেয়ে গেছি আরও একজনকে। আপনার নাম? সোনালি বর্মন। কটা ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? কটা ঠাকুর দেখেছেন এখনো পর্যন্ত? কালী পুজো কোন তিথিতে হয়? কোন তিথিতে হয়? অমাবস্যায় হয় না পূর্ণিমায় হয়? অমাবস্যায় হয়। সঠিক উত্তরদাতার হাতে আমরা তুলে দেব প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। বাজেট বাজারে শপিং করবেন 10% অফ পাবেন। অনেক ধন্যবাদ ওনাকে। অনেক ছোট বড় সবাই রয়েছে। আমরা চলে যাব পরের আরেকজনের কাছে। আরেকজন ছোট্ট খুদে, সেও হাত বাড়াচ্ছে, সেও কিছু উত্তর দিতে চায়। বলুন, কোথা থেকে এসছে? কোলা থেকে এসেছি, শাসনকোলা। শাসনকোলা থেকে এখানে এসেছেন ঠাকুর দেখতে। কত ঠাকুর দেখেছেন? এই নিয়ে ধরো 4-5টা হবে। 4-5টা ঠাকুর দেখা ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে কি অনুষ্ঠান বলুন তো? কি বলবো, দীপাবলি, ভাইফোঁটা। আজকে ভাইফোঁটা। ফোঁটা দিয়েছেন? আমরা যখন ভাইকে ফোঁটা দিই তখন একটা মন্ত্র বলি। কি বলি বলুন তো? কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। সবাই দেয় ভাইকে ফোঁটা, আমি দিই আমার। একদম পারফেক্ট, সঠিক উত্তর দিয়েছে। তাই ওর জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট গিফট, রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ। সারা রাত সবার এনার্জি একদম ফুল আছে, কোনো অসুবিধে নেই। সবাই হেঁটে চলেছে আর ঠাকুর দেখে চলেছে। আমাদের মধ্যে আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিথি। কটা ঠাকুর দেখেছি? ঠাকুর দেখতে অ্যাকচুয়ালি অতটা ইন্টারেস্টেড নই, কাজ থাকে, তো আজকে ছুটি পেয়েছি তাই বেরিয়েছি। এখনো পর্যন্ত জাস্ট কেএনসি ঠাকুরটা দেখেছি, এবার নেক্সট গুলো যাচ্ছি আর কি। কোনটা সবথেকে ভালো লাগলো যা দেখেছেন? রিলসে থিমগুলো দেখেছি সব। আপাতত নবপল্লী অ্যাসোসিয়েশনের দ্বারকাটা সবথেকে বেশি ভালো লেগেছে। ইচ্ছা আছে দেখার, দেখি কতটা কভার করতে পারি। কালী ঠাকুর দেখে আসলেন, দেখেছেন তো? কালী ঠাকুরের কটা হাত? কালী ঠাকুরের কটা হাত? 4টে হাত। একদম পারফেক্ট আনসার দিয়েছে, 4টে হাত। তবে আমরা থিমের কারণে হাতের সংখ্যা কখনো বাড়াই কখনো কমাই, কিন্তু আমাদের পৌরাণিক মতে কালী ঠাকুরের 4টে হাত। ওনার হাতে আমরা তুলে দেব গিফট। রয়েছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট গিফট, রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট গিফট হ্যাম্পার। এখানে শপিং করবেন 10% অফ পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম? কাকলি দাস। কোথা থেকে এসেছেন? বিরা থেকে। বীরা থেকে বারাসাতে ঠাকুর দেখতে এসেছে। হঠাৎ বারাসাতে এলেন ঠাকুর দেখতে?
প্রত্যেক বছরই আসে। বীরা থেকে প্রত্যেক বছর বারাসাতে ঠাকুর দেখতে আসে। তো কালী ঠাকুর দেখলেন। আচ্ছা বলুন তো, কালী ঠাকুরের পায়ের নিচে শিব শুয়ে থাকে, কিন্তু কালী ঠাকুরের জিভটা বেরিয়ে থাকে কেন? জীব বেরিয়ে থাকে, অনেকে বলে যে শিবের গায়ে পা পড়েছে তাই, কিন্তু আবার অনেকে বলে যে গায়ের লোক নেই, কিন্তু বেশি আশা করতে গিয়ে জিভ বার করে আবার দাঁত দিয়ে চেপে ধরে জিভটা। এখন কোনটা ঠিক জানি না। উনি আমাদের দুটো মতামত পোষণ করেছেন, যার সঙ্গে আমরাও একমত, যে যখন মা কালী নেচে উঠেছিলেন এবং গোটা ধরিত্রী কেঁপে উঠেছিল, তখন শিব এসে তার পায়ের তলায় শুয়ে তাকে ঠান্ডা করেছিলেন, এবং তার জন্যই আজকে ওনার জিভটা বেরোনো থাকে। তাই ওনার হাতে আমরা তুলে দেব পুরস্কার। আমরা তুলে দিচ্ছি ওনার হাতে একটা পুরস্কার। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিচ্ছি, বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। বাজেট বাজারে কেনাকাটা করবেন 10% অফ আপনার জন্য। অনেক ধন্যবাদ। তোমার নাম কি? অদিতি দে। কটা ঠাকুর দেখলে? কটা ঠাকুর দেখেছো? অনেকগুলো দেখেছি। গুনেছো হাতে? গুনোনি? আচ্ছা, তুমি এখন যে ঠাকুর দেখতে এসেছো, ওটা কি ঠাকুর বলো তো? কালী ঠাকুর। আচ্ছা, কালী ঠাকুরের পায়ের তলায় কে শুয়ে থাকে বলো তো? শিব ঠাকুর। একদম, ও দেখে নিয়েছে, সত্যিই যে ঠাকুর দেখেছে তার প্রমাণ ওর উত্তরেই মিলল। ও জানে কালী ঠাকুরের পায়ের তলায় শিব শুয়ে থাকে, তাই ওর হাতে তুলে দেওয়া হচ্ছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। তুলে দেওয়া হচ্ছে বাজেট বাজারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। মাকে বলবে বাজেট বাজার থেকে শপিং করে দিতে, 10% অফ থাকবে শুধু তোমার জন্য। ওকেও অনেক ধন্যবাদ, ওয়েলকাম। নাম কি? শিকতা ভট্টাচার্য। কটা ঠাকুর দেখেছো? 10টা। 10টা? আচ্ছা বলো তো, কালী ঠাকুরের কটা হাত? 4টে। 4টে হাত। আচ্ছা তুমি কি জানো কালী ঠাকুরের কোন হাতে কোন অস্ত্র থাকে? দেখোনি? এবার গেলে কিন্তু মনে করে দেখবে। যদি এটা ওর প্রশ্ন ছিল না, ওর প্রশ্ন ছিল কালী ঠাকুরের কটা হাত, ও উত্তরটা সঠিক দিয়েছে, 4টে হাত। তাই ওর হাতেও তুলে দিচ্ছি আমরা গিফট হ্যাম্পার। তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট, আর তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। সুস্মিতা দে। 10-15টা হবে। কোন হাতে কি কি অস্ত্র থাকে? কি কি অস্ত্র থাকে? কোন হাতে কি কি অস্ত্র থাকে? বিশেষ কারণে আমরা 3 পুজোর আয়োজন করতে বেশ কয়েক বছর এক তো খাড়া তো থাকেই, ত্রিশূল থাকে। এবং দর্শকদের সারা আমাদের উদ্বুদ্ধ করেছে। এবারে ভাবনা অপশন দিলে অর্থনারীশ্বর। বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারে বারে। ত্রিশূল থাকে। দর্শন, খুন, রাজানি প্রতিদিন সংবাদের শিরোনামে। অথচ হ্যাঁ? পুরাণে নারী পুরুষের হ্যাঁ। সম অধিকারকে সম্মান জানিয়ে হাতে মুন্ডমালা মানে অনেকক্ষণ পরে রিকল করতে পেরেছেন। হ্যাঁ, মুন্ডমালা থাকে। তো ওনাকে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি, প্রিয় গোপাল বিষয়ীর তরফ থেকে তুলে দিচ্ছি একটা গিফট। দর্শন করুন। আদর্শ দুর্গা মাতার তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তিনি তো শক্তি রূপী। থ্যাংক ইউ। আমার নাম প্রদ্যুৎ মিত্র। এবারে শরীর ভাজে গোটা দশে পত্র। আমি তো কালী পুজোর 2 দিন আগে থেকে ঠাকুর দেখছি। আচ্ছা, এই যে এই অমাবস্যাটাকে কি অমাবস্যা বলে বলতে পারবে? এই অমাবস্যাটাকে বলে হচ্ছে গিয়ে পায়ে চুমুর ময়লা পরে ভিতর হইতে পেরেকলা। দীপান্বিতা অমাবস্যা। স্যার না পারলেও ম্যাডাম বলে দিয়েছেন। তো পুরস্কারটা আমরা দিচ্ছি, স্যার ম্যাডাম দুজনে ভাগ করে নেবে। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ম্যাডামের হাতেই তুলে দিচ্ছি পুরস্কারটা। বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার থাকছে। থেকে এসে বারাসাতে ঠাকুর দেখছেন? হ্যাঁ, কটা ঠাকুর দেখলেন? এখনো দেখিনি, এই প্রথম। আচ্ছা বলুন তো, আপনি যে ঠাকুরটা দেখতে এসেছেন, এই কালী ঠাকুরের আরেকটা নাম কি হয় যে নামে পূজিত হচ্ছেন? বলতে পারো, শ্যামা। পারফেক্ট আনসার। সাইডে চলে আসুন, সাইডে। ওনাকে তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আর তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার। ওয়েলকাম। আমরা একজন কাকিমাকে পেয়েছি। আপনার নাম? গৌরী সরকার। কালী ঠাকুর দেখতে বেরিয়েছেন তো?
তো হ্যাঁ কালী ঠাকুর দেখতে বেরিয়েছেন তো? হ্যাঁ দুদিন বেরিয়েছিলাম, আজকে বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলুন তো এই কোন অমাবস্যায় কালী পূজাটা হয়? এই অমাবস্যাটার নাম কি? অত বলতে পারছি না, ভুলে গেছি। কোন তিথিতে হয় সেটা জানেন তো? পূর্ণিমা না হ্যাঁ অমাবস্যা? আমার সাথে হয়, জানে একটু জানে। যাকে একটা প্রশ্নের উত্তর উনি দিতে পেরেছে যে অমাবস্যা তিথিতে শ্যামা পুজো হয়, তাই ওনার হাতে আমরা একটা পুরস্কার তুলে দিচ্ছি। আপনার জন্য একটা পুরস্কার মহামায়া আদ্যা শক্তি শ্যামা। বাজেট বাজারের এবার নে শরীর ভাজে গোটা দশে বস্ত্ররা। রয়েছে প্রিয়গোপাল বিষয়ীর একটা পুরস্কার। এটা কি খেলনা কর? পুরাণে সে নাচগান নাই, নিয়ম করে অনেক ধন্যবাদ। শরীর বল। পাই চুমুর মল্লা পড়ে সুস্মিতা সরকার। পেরে ক্লাস। কালী পুজোর কটা বাড়লে বলে হ্যাঁ? সূক্ষ্ম মাঝে দেখেছেন? লঙ্কাগুলো খুব বেশি না, 7-8টা। এটিও যে কালী তুই ঠাকুরের বাজবি পায়ের নিচে ভীষণ। কে শুয়ে থাকে? শিব। এমনকে বলাও পাপ। হ্যাঁ, উত্তরটা সঠিক দিয়েছে। কালী ঠাকুরের পায়ের নিচে শিব শুয়ে থাকে। ওনাকেও তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে একটা পুরস্কার। হারার আগে থাকিস না, দুলচিতে নয়, এবার নেই। আর দিচ্ছি বাজেট বাজারের তরফ থেকেও একটা গিফট। এই অস্ত্র আমাদের শক্তি। ধন্যবাদ ওনাকে। প্রসন্ত কুমার বোস। কোন ঠাকুর দেখতে এসেছো? হ্যাঁ কি ঠাকুর দেখতে এসেছো? বারাসাতে ঠাকুর দেখতে গেছি। বারাসাতে কি ঠাকুর দেখছো? দুর্গা ঠাকুর? না কালী ঠাকুর। ও বলেছে যে কালী ঠাকুর দেখতে এসেছে। সত্যি এত সুন্দর হেসে বললো যে কালী ঠাকুর দেখতে এসেছে, ওকে একটা পুরস্কার না দিলে খুব খারাপ লাগবে। ওর জন্য রইলো একটা বাজেট বাজারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, রইলো প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকেও একটা গিফট। আপনার নাম? অর্পিতা সরকার, কোথা থেকে এসেছেন? বারাসাতে। বারাসাত থেকে এসেছেন। কালী ঠাকুর কটা দেখেছেন? মোটামুটি দেখেছি, বাংলার কোন মাসে কালী পুজো হয়? কার্তিক মাসে। সঠিক উত্তর দিয়েছিলেন, আসতে ভয় পাচ্ছিলেন কিন্তু উত্তরটা সঠিক দিয়েছেন, একদম ঠিক, কার্তিক মাসে হয়। ওনাকে তুলে দিলাম প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার, তুলে দিলাম বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। অর্ণব বিশ্বাস, বসন্তপুর, বারাসাত। আচ্ছা বলুন তো, শিবের জিভ, এই মা কালীর জিভটা কেন বেরিয়ে? ওই শিবের শরীরের উপর পা দিয়ে দিয়েছিল তাই। আমরা পুরস্কার তুলে দেব যে শিবের ওপর পা দিয়েছিল বলেই মা কালীর জিভটা বেরিয়ে গিয়েছিল। ওনার হাতেও তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ীর একটা পুরস্কার, তুলে দিচ্ছি বাজেট বাজারের একটা গিফট হ্যাম্পার। আপনার নাম? মোনালি দাস। কোন তিথিতে কালী পুজো হয় বলুন তো? অমাবস্যায় না পূর্ণিমায়? অমাবস্যায়। সঠিক উত্তর দিয়েছেন, অমাবস্যায় কালী পুজো হয়। ওনাকেও তুলে দিচ্ছি আমরা প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার, তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকেও একটা গিফট হ্যাম্পার। আপনার নাম? সুনীতি বেলা, কোথা থেকে এসেছে? শ্রীকৃষ্ণপুর। আচ্ছা, যশোদা কাকে পালন করেছিল? যশোদা, মা যশোদা কাকে পালন করেছিল? যশোদা পালন করছে, এটা আমি ভুলে গেছি মা, অর্ধেক কথা ভুলে গেছি, আমার এখন স্মরণ ভুলে গেছি। আচ্ছা, কালী পুজো কোন তিথিতে হয়? অমাবস্যায় না পূর্ণিমায়? অমাবস্যায়। অমাবস্যায়। উনি সঠিক উত্তর দিয়েছেন, ওনার হাতেও তুলে দিচ্ছি পুরস্কার, তুলে দিচ্ছি বাজেট বাজারের পুরস্কার। আপনার নাম? অর্পিতা ঘোষ। আপনি কালী ঠাকুর দেখেছেন? হ্যাঁ দেখেছি, কালী ঠাকুরের কটা হাত? 4টে। সঠিক উত্তর দিয়েছেন, কালী ঠাকুরের 4টে হাত। ওনার হাতেও তুলে দিচ্ছি আমরা পুরস্কার, প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার, তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকেও একটা পুরস্কার। কোলে বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে এসেছেন, কারণ বাচ্চার আনন্দটা ওনার কাছে খুব জরুরি। আপনার নাম? স্নিগ্ধা দে, কোথা থেকে এসেছেন? গোবরডাঙ্গা। কালী পুজো হয়? অমাবস্যা, অমাবস্যা তিথিতে। সঠিক উত্তর দিয়েছেন, ওনাকেও তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার, তুলে দিচ্ছি বাজেট বাজারের একটা গিফট হ্যাম্পার। কোথা থেকে এসেছেন? একই সঙ্গে কি নাম? মল্লিকা চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? এই বামুনগাছি থেকে। কালী ঠাকুর কটা হাত? 4টে। সঠিক উত্তর দিয়েছেন, কালী ঠাকুরের 4টে হাত। ওনার হাতেও তুলে দিচ্ছি আমরা পুরস্কার, প্রিয়গোপাল বিষয়ীর হাত থেকে নিচ্ছি পুরস্কার,
আর তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারে বার। ধর্ষণ, খুন, রাজধানী প্রতিদিন সংবাদের শিরোনামে। অথচ আপনার নাম? কোরআনে পায়েল চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে এসেছেন। সৃষ্টি হয়েছে আচ্ছা, অর্থনারীর বলুন তো, শিব যারা এই একঘেয়েমি মন্দির কখন দেখতে দেখতে ক্লান্ত, মা কালীর পায়ের নিচে শুয়ে পড়েছিলেন? আমাদের এই অর্থনারীর যখন মানে তাণ্ডব করছিলেন মা কালী, তখন সে ওনাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য শিব নিচে শুয়ে পড়েছে। একদম সঠিক উত্তর দিয়েছেন। ওনাকেও আমরা তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ীর পক্ষ থেকে একটা গিফট। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকেন? দেবাদিদেব, মহাকাল থাকে। মহাদেব থাকেন, সঠিক উত্তর দিয়েছেন। ওনাকেও তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকেও একটা গিফট হ্যাম্পার। সংযুক্ত বসাক, কোথা থেকে এসেছেন? বিরাটি। মা কালীর যখন পুজো হয় তখন মা কালীর গলায় একটা স্পেশাল মালা পরানো হয়। মুন্ডমালা। একদম দিয়েছেন, ওনার হাতেও তুলে দেবো আমরা পুরস্কার। বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা গিফট। নাম কি বলবেন? মলয় দত্ত। কোথা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। আচ্ছা, কালী ঠাকুরের কটা হাত? 4টে। ফোন দিয়েই দেখেছেন, তাহলে 4টে হাত বলতে পেরেছেন। যদিও থিমের জন্য অনেক সময় হাত চেঞ্জ হয়, কিন্তু 4টে হাতই থাকে। প্রিয়গোপাল বিষয়ের গিফট হ্যাম্পার। তুলে দিচ্ছি বাজেট বাজারের গিফট। মা কালীর পায়ের নিচে কে শায়িত থাকে? মহাদেব। সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে আমাদের একটা গিফট। প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা গিফট থাকছে, বাজেট বাজারের পক্ষ থেকেও একটা গিফট। মলিনা দাস। অক্টোবরে মনে হয়। বাংলা হচ্ছে অঘ্রাণ, কার্তিক মাসে। অনেকক্ষণের চেষ্টার পরে সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে একটা গিফট। প্রিয়গোপাল বিষয়ের একটা গিফট থাকছে, বাজেট বাজারের একটা গিফট হ্যাম্পার। কালী ঠাকুরের প্রিয় ফুল কি, যেটার মালা রোজ পরানো হয় কালী ঠাকুরকে? জবা ফুল। সঠিক উত্তর দিয়েছেন, জবা ফুল কালী ঠাকুরের প্রিয় ফুল। ওনার হাতে তুলে দিচ্ছি একটা পুরস্কার। তুলে দিচ্ছি বাজেট বাজারের একটা গিফট হ্যাম্পার। নাম কি? গায়ত্রী দাস। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকে? শিব। একদম সঠিক উত্তর দিয়েছেন। বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ীর একটা গিফট। মা যশোদা কাকে পালন করেছিল? কৃষ্ণকে। একদম সঠিক উত্তর দিয়েছেন, মা যশোদা কৃষ্ণকে পালন করেছিলেন। ওনাকেও তুলে দিচ্ছি একটা পুরস্কার। আরেকটা পুরস্কার আছে। জয়ন্তী রায়। কালী ঠাকুর দেখতে এসেছেন তো? আচ্ছা, বলুন তো কোন মাসে কালী পুজো হয়? বাংলার কোন মাসে? কার্তিক মাসে। সঠিক উত্তর দিয়েছেন, ওনার হাতে আমরা পুরস্কার তুলে দেব। তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা পুরস্কার। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকেও একটা পুরস্কার। নাম বলুন? কোয়েল মল্লিক। কোন ঠাকুর দেখতে এসেছেন? কালী ঠাকুর। কালী ঠাকুর। কালী ঠাকুরের কটা হাত? 4টে। 4টে। সঠিক উত্তর দিয়েছেন, ওনাকেও তুলে দিচ্ছি প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে পুরস্কার। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। একবার বলো। সৌমিলি মণ্ডল। আচ্ছা, বলো তো কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকে? শিব। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে। ওরাতেও তুলে দিচ্ছি আমরা প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট পুরস্কার। তুলে দিচ্ছি বাজেট বাজারের পক্ষ থেকেও একটা পুরস্কার। আমার নাম সুবীর মণ্ডল। আপনি কৃষ্ণের, আপনি তো কৃষ্ণ দীক্ষিত। হ্যাঁ। কৃষ্ণের আরেকটা নাম বলুন। কৃষ্ণের আরেকটা নাম দামোদর। দামোদর। সঠিক উত্তর দিয়েছে। প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট গিফট থাকছে, বাজেট বাজারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ।